এই অঙ্কে বলা আছে কিছু পরিমাণ টাকা 2 বছরে 10% সুদে চক্রবৃদ্ধি সুদে 420 টাকা হয়। তার মানে কি পরিমাণ টাকা সেটার বলা নাই, তাহলে ধরে নিলাম টাকার পরিমাণ এ। এখন 2 বছরের জন্য আমরা মনে রাখবো 2 1, 3 বছরের জন্য মনে রাখবো 3 3 1, 4 বছরের জন্য 4 6 4 1। তাহলে যেহেতু 2 বছর বলা আছে 2 বছরের জন্য আমরা নিলাম 2 1। এখন টাকার পরিমাণ ধরলাম এ, সুদ কত 10%, তার মানে এ এর 10/100। তাহলে কাটাকাটি করলে কত হয় a/10। এখন এ পাশে কত হবে, এই a/10-এর উপর আবার 10%, a/10-এর 10/100 কাটাকাটি করলে পাই আমরা a/100। তাহলে এখন আমাদের সুদের পরিমাণ কত, 2 দিয়ে a/10-কে গুণ করব, তার মানে 2a/10 প্লাস এই 1 দিয়ে a/100-কে গুণ করব, তার মানে a/100 ইকুয়াল টু সুদের পরিমাণ কত দেওয়া ছিল 420। ক্যালকুলেশন করলে আমরা পাই এ সমান 2000 টাকা। এই 2000 টাকাই হচ্ছে আমাদের মূলধন। এখন বলছে এই মূলধনের উপর 2 বছরে 10% সুদে সরল সুদ কত হবে। তাহলে আমরা সরল সুদের সূত্র প্রয়োগ করি, আসল 2000 গুণ সুদের হার 10%, তার মানে আমরা লিখলাম 10/100 গুণ সময় কত 2 বছর, 2 ইকুয়াল টু কত পাই, এই 0 0 কেটে দিলাম, এই 0 এই 0 কাটা, তাহলে 200 দুগুণে 400 টাকা। তার মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন যত ছিল সেই মূলধনের উপর আমার সরল সুদ কত হবে, এই 400 টাকা।